ইলিশ ধরে নিষেধাজ্ঞার পর কেটে গেছে 1 মাস। ভোলায় এ সময় আগে প্রচুর ইলিশ ধরা পড়লেও এখন যেন আকাল। জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় জেলেরা। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের ওপর। প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিষেধাজ্ঞার 22 দিন পর গত 3 নভেম্বর থেকে শুরু হয় ইলিশ ধরা। এখন ভরা মৌসুমও প্রায় শেষ পর্যায়ে, তবুও ভোলার মেঘনা নদীতে মিলছে না ইলিশ। জেলেরা বলছেন প্রতি বছর এ সময়ে আগে জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবে এখন যে পরিমাণ ইলিশ মিলছে তাতে খরচও উঠছে না। এই যে সকালে বাইরেছে, এখন আইসি আল্লাহর ভাগ্য জোরে গিয়ে দিছে, আর ইলিশ মাছ যে 5 টাকা পাইছি। 4 জোবা জাল ভাই 1 জোবা পাইছি, মানে 4 জোবা 3 জোবা দেন 1 জোবা পাইছি, এই অবস্থা চলে। আশা করছি অভিযানের পরে মাছ নদীতে পড়বে, কিন্তু এখন দেখি যে আমাদের তেল খরচই হয় না। বর্ষার সিজনে দেওয়া যায় 8-10 হাজার টাকার মাছ বেচতাম। এখন এই অভিযানের পর থেকে মনে করেন না, নদীতে যাই, নদীতে গেলে দেওয়া যায় কোনোদিন 2,000 টাকার বেশি, কোনোদিন আবার 500 টাকারও বেচতে পারি না। শুধু জেলে নয়, ব্যবসা নিয়ে চরম বিপাকে আড়তদাররাও। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা যারা আড়তদার আছি তারা ব্যাংক লোন করে জেলেদেরকে দিছি, কিন্তু মাছ না থাকার কারণে আমরা লোনের কিস্তি শোধ করতে পারতেছি না। এতে আমরা জেলেরা এবং আড়তদাররা অনেক ক্ষতিগ্রস্ত। খুবই আমরা সবাই কিন্তু এখন দুরবস্থার ভিতরে আছি। মৎস্য বিভাগ বলছে নদীতে ডুবোচর, আগাম শীত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশ ধরায়। মেঘনা সহ যে বড় বড় নদীগুলো আছে সেখানে যে ডুবোচর, এর কারণে মাছের মাইগ্রেশনও কমেছে, পাশাপাশি টেম্পারেচারের পরিবর্তনের কারণে ইলিশের এবং অন্যান্য মাছের মাইগ্রেশন কমেছে এবং এর উৎপাদনের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে। এ বছর জেলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,85,000 টন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।